আর যেহেতু এটা আনকাট শো, তাই জন্য আমি বলছি আমরা আরেকটা পুজো পাগল মানুষের কাছে আমরা গেলাম। যে লোকটা একদম পুজো প্রেমী কলকাতা শহরে এবং সে সবথেকে বড় দুর্গাপুজো করে। সেটা হচ্ছে মাননীয় মন্ত্রী বিধায়ক সুজিত বোস। সুজিতদাকে আমরা বললাম, সুজিতদা বলল ভারত চক্রে ২৫ বছর আমাদের কাছে গর্বের, আমার কনস্টিটিউয়েন্সি গর্বের ২৫ বছর। উনি আমাদেরকে নিয়ে সিএসসি অধিকারীদেরকে নিয়ে বললেন যে এই জিনিসটা করতে হবে এবং বিলিভ মি প্রশাসন পাশে দাঁড়িয়ে থেকে এতটাই এবং উনি নিজে থেকে পুরো জিনিসটা একটা পরীক্ষা চলছিল। পরীক্ষা যাতে শেষ হয়ে যায়, তারপরে শেষ হওয়ার পর ওইটুকুনি পিরিয়ডে সিএসসির সাথে কথা বলিয়ে আমাদের পুরো আন্ডারগ্রাউন্ড এখানে প্রত্যেক কটা বাড়িতে হলো। এখানে যে ৮ খানা বাড়ি বা ৯ টা বাড়ি, যে কটা বাড়ি এই প্যান্ডেল এরিয়ার মধ্যে এফেক্টেড ছিল, যেটা কাভার্ড হয়, প্রত্যেক বাড়িতে 440 লাইন বিনা পয়সায় ডিস্ট্রিবিউটেড হয়ে সে বাড়িতে ঢুকেছে। একটা পুজো করতে গেলে পুজো শুধু একটা প্যান্ডেল বা বাঁশ দিয়ে তৈরি হয় না। পুজোর পেছনে প্রত্যেকটা মানুষের আবেগ থাকে, ভালোবাসা থাকে, উদ্দীপনা থাকে আর পাগলামি থাকে। পাগলামি ছাড়া কলকাতার দুর্গাপুজো হয় না। এই পাগলামিটাই প্রত্যেকটা মানুষের মধ্যে ছিল। অক্লান্ত পরিশ্রম করেছে। পাড়ার ক্লাবের ছেলেরা বাড়িতে গিয়ে বলেছে ১০ মিনিটের জন্য সিএসসির লাইন অফ হবে। সিএসসি মেসেজ করছে। প্লাস আমরা সিএসসি প্রচণ্ড রকম হেল্প করেছে। প্রচণ্ড রকম হেল্প করেছে। সিএসসির অফিসার প্রসেনজিৎ ঘটক প্রচণ্ড রকমভাবে ফোরফ্রন্টে থেকেছেন। উনি, আবিরলাল রয়, বিতান বন্দ্যোপাধ্যায়, এরা সবাই ফোরফ্রন্টে থেকে, পাশে থেকে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে এবং একটা মানুষ সুজিত বোস যে পুরো ক্লাবের পাশে দাঁড়িয়ে থেকে যে অ্যাটলিস্ট এই ইলেকট্রিক লাইনটা যাতে পুরো মুভ করা হয়, তার জন্য আমরা সত্যি সুজিতদা, সাউথ দমদম মিউনিসিপ্যালিটি এবং সিএসসির কাছে চিরকৃতজ্ঞ। নাহলে হয়তো আমরা সুশান্তদাকে দিয়ে যে ক্রিয়েটিভিটিটা করেছে, এই ক্রিয়েটিভিটিটা করাতে পারতাম না।